এই ফটো উঠছে। এই যে বর আমার ফল নিয়ে এসছে। কি নিয়ে আসো? একটা আকন্দ ফুলের মালা আর ওই ঠাকুরের একটা পইতে থাকে না, ঠাকুরের পইতে ওই বললে দিয়ে দেবে। কলকে ওইসব আমার দিতে ইচ্ছে করে না। ওই দোকানদার এই বলছে ওই কলকে ওইগুলো আমার দিতে ইচ্ছে করে না। কলকে ফলকে দেবে? হ্যাঁ দেবো না, তুমি শুধু ওই পইতেটা নিয়ে এসো ওখানে, ঠিক আছে? পইতে 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 আর ফুল। আর আর কি হইতো ঠাকুরের বেলপাতা, বেলপাতা আছে, বাবা অনেক দিয়ে গেছে। বেলপাতা আর কি ফুল টুল দিয়ে, ফুল কুচো ফুল টুল। দিনটা ছিল শিব পুজোর দিন, আর এই মন্দিরটা ছিল আমার বাপের বাড়ি পাড়ার মন্দির। আর আমাদের বাড়ি আর আমার বাপের বাড়ি পাড়া কিন্তু পাশাপাশি একদম। আর পায়ে হেঁটে আমার বাপের বাড়ি আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিট আর কি দূরে। তার জন্য কিন্তু আমরা কিন্তু মানে মেয়ে বয়স থেকেই আমাদের এই মন্দিরে পুজো দেওয়াটাই আমাদের অভ্যাস। এখানে পুজো দেওয়ার মধ্যে আমরা একটা আলাদা আর কি শান্তি পাই। শুধু আমি না, আমাদের পাড়ার অনেক মেয়েরা আছে যারা আমরা একসাথে মিলে পুজো দিতাম আগে। তারা কিন্তু সবাই কিন্তু আলাদা আলাদাভাবে আসলেও কিন্তু এখানে এসে পুজো দেয়। আমাদের বান্ধবীদের মধ্যে অনেকে আছে যাদের বিয়ে অনেকটা দূরে হয়েছে, তারাও কিন্তু এই শিব পুজোর দিন এখানে চলে আসে। মানে এখানে পুজো দিলেই মনে হয় যেন শিব পুজো আর কি দিয়েছি, মনটা একদম শান্ত হয়েছে। আর যতই অনেক অনেক জায়গায় গিয়ে শিব পুজো দিই না কেন, সেই শান্তিটা আর কি হয় না। আর আমরা কিন্তু একদম ছোটোবেলা থেকেই শিব পুজো করি। আমরা 2 বোন, আমাদের পাড়ায় যত বান্ধবীরা ছিল সবাই মিলে একসাথে ফুল তুলতে যাওয়া। এখন তো সব কিছু কিনতে পাওয়া যায়, তখন আর অত কেনার দিকে সবাই ছিল না। আমরা ভাটি ফুল, কাটা ফল এগুলো কিন্তু সব আমরা নিজেরাই গাছ থেকে তুলে তুলে রেডি করতাম। আর তারপরে কিন্তু পুজো দিতাম। সেই সময়ের একটা শিব পুজোর একটা আনন্দটাই অন্যরকম ছিল। রাতে সবাই মিলে একসাথে সাবু মাখা খাওয়া। তারপরে আমরা যেহেতু তখন একদম কম বয়স, ইয়াং সব মেয়েরা ছিল, আমরা যখন পুজো দিতাম আমাদেরকে দেখার জন্য পাড়ার অনেকে থাকে না যে স্পেশাল সব লাইন দিয়ে ওখানে বসে থাকতো যে কার জন্য কে আর কি দাঁড়াবে, সেরকম একটা ব্যাপার মানে এইরকম ছিল। এগুলো বেশ ভালো লাগতো তখন, খুবই ভালো লাগতো। আর ওখানে সবাই খুব ভালোবাসে আমাদেরকে। আর তার জন্য যাই হোক এখানেই কিন্তু পুজো দিতে চলে আসি। আর এখনও পর্যন্ত হাত ধরে নিয়ে এই মন্দিরে কি খাবি বল তা। আর আমার বর্মা তো আমি একটুও যাই সুন্দর আলো টালো আছে, এখানে ভালো ভিডিও করা যায়। প্রত্যেক বছর আমরা যাই, এবছর আর আমরা যাইনি। তাই ওখানে নিমন্ত্রণা থেকে এসে আবার আমাকে নিয়ে রাত্রেবেলা কিন্তু একটু বেরিয়েছিল। আর তখন কিন্তু আমরা আমাদের বাড়ির পাশেই আরও একটা মন্দির আছে, সেখানে কিন্তু আমরা দর্শন করতে গেছিলাম। দেখো এই মন্দিরটাও কত সুন্দর। এখানে কিন্তু তখন মানে ঠাকুরের খুব ভালো করে আর কি পুজো হচ্ছিল, খুব সুন্দর করে, বেশ ভালো লাগছিল দেখে।
আর কত খাবে? 3 বার। আমি তোমাকে খাওয়াই দিই, একটু খাওয়াই দিই। কি বলতো গাইস, এই পায়েসটা ওই শিব ঠাকুরের মন্দিরের ওখান দিয়ে দিয়েছে, ছেলেরা একটু একটু খেয়েছে আর এখানে রেখে দিয়েছে। সেই পায়েসটা দিয়েই কিন্তু প্রসাদ ভঙ্গ মানে পুজোটা আর কি উপোস ভঙ্গ করলাম। আর বর আমাকে খাইয়ে দিল, কত ভালো লাগছে দেখো। তাহলে এখন কিন্তু রাত্রির 1টা বাজে, আর এখানে ভিডিওটা আমি শেষ করলাম। আমরা এখন খাওয়া দাওয়া করবো, খেয়ে টেয়ে শুয়ে পড়বো। তোমরা টাটা। ভিডিওটা দেখতে থাকো।